পাপমোচনী একাদশী হল ভগবান বিষ্ণুর একটি বিশেষ তিথি, যা চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। পাপমোচনী শব্দের অর্থ হল পাপ থেকে মুক্তি দেয়া। এটি অবিদ্যার বন্ধন থেকে মুক্ত হওয়ার একটি বিশেষ সাধনার দিন। পাপ আসলে কি? শাস্ত্রের দৃষ্টিতে পাপ শুধু কোনো খারাপ কাজ নয়। পাপের গভীর অর্থ তিন স্তরে বোঝানো হয়: অবিদ্যা, নিজের সত্য সত্তাকে না জানা; আসক্তি, ইন্দ্রিয় ভোগ ও মায়ায় জড়িয়ে থাকা; অহংকার, নিজেকে কর্তা ভাবা। একাদশীর উপবাসের মাধ্যমে মানুষ এই তিন স্তরের বন্ধন কমাতে সক্ষম হয়। শাস্ত্রমতে মানুষের 11টি ইন্দ্রিয় আছে: 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় ও 1 মন। একাদশী শব্দটি সেই 11 ইন্দ্রিয় নিয়ন্ত্রণের প্রতীক। রাধাকৃষ্ণ ভক্তির গভীর ধারায় এর অর্থ হল চোখ কৃষ্ণের স্বরূপ কল্পনা করে, কান হরিনাম সংকীর্তন শ্রবণ করে, জিহ্বা নাম জপ করে, মন রাধাকৃষ্ণের লীলা ভাবনায় থাকে, অর্থাৎ ইন্দ্রিয়ের শক্তিকে ভোগ থেকে প্রেমের দিকে ঘুরিয়ে দেয়া। নিজের অহংকার ও কামনা ঈশ্বরের কাছে সমর্পণ করার অর্থ হল আমি থেকে তুমি, ভোগ থেকে প্রেম, আসক্তি থেকে আত্মসমর্পণ। এই রূপান্তরই আসলে ভক্তির আসল লক্ষ্য। পাপমোচনী একাদশীর পুরাণ কথা। এই একাদশীর কাহিনী পাওয়া যায় ভবিষ্য পুরাণে। মেধাবী নামে এক ঋষি গভীর তপস্যায় নিমগ্ন ছিলেন। দেবরাজের নির্দেশে স্বর্গের অপ্সরা মঞ্জু ঘোষা তার তপস্যা ভঙ্গ করতে আসেন। মুনি তার প্রেমে পড়ে বহু বছর ভোগবিলাসে কাটান। পরে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন এবং পাপমোচনী একাদশী ব্রত পালন করেন। ফলে তার পাপ নষ্ট হয়, তপস্যার শক্তি ফিরে আসে এবং আত্মশুদ্ধি লাভ করে। এই গল্পের আধ্যাত্মিক অর্থ হল কামনা মানুষকে বিভ্রান্ত করলেও অনুতাপ ও ভক্তি মানুষকে আবার ঈশ্বরের পথে ফিরিয়ে আনতে পারে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।